13 বছর পর আত্মহত্যা হয়ে গেল খুন। মাকে খুনের দায়ে আসামির কাঠগড়ায় মেয়ে, নেপথ্যে পরকীয়া। সাভারের সাবেক এমপি শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রীকে প্রেমিকের সাথে মিলে হত্যা করেছে তারই বড় মেয়ে। ক্লুলেস এই মামলার হত্যা রহস্য উদ্ঘাটনের দাবি পিবিআইয়ের। সহকর্মী সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। পৃথিবীতে মার উপরে তো কোনো কিছু নাই। 13টা বছর আমরা যে কতটা মানুষের কাছে দাঁড়ায় দাঁড়িয়ে ঘুরছি আমার মার একটা বিচারের জন্য, কারণ আমার মা তো অনেক ভালো মানুষ ছিলেন। নিজ মায়ের পেটের আপন বোনই মায়ের হত্যাকারী। পিবিআইয়ের তদন্তে উঠে এসেছে এমন তথ্য যা বিশ্বাস হচ্ছিল না নিহতের আরেক মেয়ে এবং অভিযুক্তের ছোট বোনের। সে যেরকম একটা ঘটনার সাথে সে জড়িত থাকবে আমি এটা কখনো। 14 জুন 2011 নিজ বাড়ির একটি ফ্ল্যাট থেকে ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করা হয় সাবেক সংসদ সদস্য শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রী সেলিমা খান মজলিসকে। এর 4 দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় দায়ের করা মামলাটি প্রথমে থানা পুলিশ ও পরে সিআইডি তদন্ত করে। 4 বছর তদন্তের পর আত্মহত্যা উল্লেখ করে মামলার সব আসামিকে খালাস দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে পুনরায় মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই। গ্রেপ্তার করা হয় ভিকটিমের বড় মেয়ে শামীমা তাহের পপি, তার প্রেমিক সুবল কুমার রায় এবং বাসার সহযোগী আরতি সরকারকে। পিবিআই বলছে নিজের অনৈতিক সম্পর্ক ধামাচাপা দিতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেলিমা খানের মেয়ে শামীমা। সুবল কুমার রায় তিনি 1998 সাল থেকে ওই বাসায় যান। একসময় উনি আমাদের নিচতলায় বসবাস করি। আমাদের ভিকটিমের বড় মেয়ে শামীমা খান মজলিসের হাজব্যান্ডের সাথে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জড়িয়েছেন। সেই সূত্রে আরও বেশি ওই বাসায় যান। একসময় এই শামীমা খান মজলিসের সাথে 2001 সালে একটু শারীরিক সম্পর্কে বা পরকীয়ায় জড়িয়ে যান। পরকীয়ায় জড়িয়ে যাওয়ার বিষয়টি 2005 সালে জানাজানি হলে একসময় তাকে মারধর করা হয় বা তাকে অপমান করা হয় এবং সে ওই বাসার থেকে চলে যায় এবং তাকে বলা হয়েছে আর এই দিকে আসবে না, সে আর যেতেন না। 2008 সালে এই আমাদের সুবল কুমার রায় বিয়ে করেন এবং সে থিতু হন, বাট 2011 সাল থেকে আবার সে ওই বাসায় যাওয়া আসা শুরু করেন। আমাদের ঘটনার দিনে, যেদিন এই ঘটনাটাই ঘটেছে তাকে গুরুতর জখম করার, সেই দিন ভোরবেলা 6:30টার দিকে ফজরের নামাজের সময় ফজরের নামাজ পড়ে ভিকটিম সেলিমা খান মজলিস ছাদে উঠেছিলেন। উনি দোতলায় থাকেন পায়চারি করতে। তখন দেখেন যে সুবল চুপে চুপে এই বাড়ির দিকে আসছে। তখন তিনি সুবলকে উচ্চস্বরে চিৎকার করে বলেন যে তুই আবার এই দিকে আসছো, তোরে খুন করে ফেলবো। তো উনি এইটা বলে উনিও নিচে চিৎকার করতে করতে নামতেছিলেন এবং তখন সুবল এবং শামীমা খান মজলিস ওরফে পপি তিনিও উপরে যান মার চিৎকার থামানোর জন্য। তারা দুইজনে রিকোয়েস্ট করেন, মা চিৎকার চেঁচামেচি করা শুরু করেন। তখন পিছন থেকে তাকে সামলানোর জন্য এই শামীমা খান মজলিস জাপটিয়ে ধরে মাকে। আর তখন সুবলের ভাষ্য হলো তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তখন পাশে ছিল একটি ফল কাটা ছুরি, সেই ফল কাটা ছুরি দিয়ে এক পাশে 2 পোজ দেন এবং আর এক পাশে আর একটি পোজ দেন। পোজ দেওয়ার পর তখন দেখেন যে মরে নাই বা উনি তখনও চিৎকার করতেছে। তখন তার মাথায় হলো, সে তো ইলেকট্রিক মিস্ত্রি, সে সেইটি ভালো জানে। সে তখন ওই ভাঙছে, ইলেকট্রিক বোর্ডটা ভাঙছে, ভেঙে ওই তার টেনে বের করছে। তার টেনে বের করে ওই ইলেকট্রিক শক দিছে। নিহত সেলিমা খানের আরেক মেয়ে ইলোরার অভিযোগ প্রভাবশালীদের চাপেই মামলাটির তদন্ত অন্যদিকে নেয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা চাই যারা এটার সঙ্গে আরো জড়িত আছেন, আরো 5-6 জন এর সঙ্গে জড়িত আছে এবং তারা প্রভাবশালী, আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং পিবিআইয়ের কাছে তারা যেন এটা সুষ্ঠু বিচারটা করেন। আমরা এই সুষ্ঠু বিচারটা চাই যারা এর সঙ্গে জড়িত আছেন। এখানে রাজনীতি আরো প্রভাবশালী আছেন। মামলার তদন্তে আর কেউ জড়িত থাকার বিষয়টি একেবারেই উড়িয়ে দিচ্ছে না পিবিআই। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।